তো বিষয়টা হচ্ছে সঠিক সিদ্ধান্ত কি করে নেওয়া যায়, যেখানে আমরা অনেক বেশি ভেবে চিনতে প্র্যাকটিক্যালিকে তার মধ্যে ইনক্লুড করে তার মধ্যে রিয়েলিটিকে এনে বারণ করেছে যে এই খাবারটা খাবে না, এটা থেকে তোমার অ্যালার্জি হয়, বাট তোমার সেই খাবারটা পছন্দ, দেখে দেখে ওই খাবারটাই তোমার পছন্দ, তোমার মন বারবার বলছে, তখন কি করা উচিত? ইন ফিউচারে কি হতে চলেছে তুমি তো জানো, তোমার অভিজ্ঞতাগুলো কি আছে, তোমার ভালো লাগাগুলো কি আছে, কোন কোন জিনিসের উপর তোমার এক্সপার্টিস আছে, তোমার পাস্ট ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল, সেই সমস্ত জিনিসগুলো তোমার। তো আজকের প্রশ্নটা হলো অনেকটা এরকম যে লাইফের সঠিক সিদ্ধান্ত কি করে নেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্তগুলো যেন ঠিক হয়, রাইট ডিসিশন কি করে নেবে। তো প্রত্যেকবার কি হয় না, আমি একটা ভিডিও দিই, সেই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে তোমাদের অসুবিধাগুলো জানাও, তোমাদের বেসিক্যালি প্রবলেমগুলো জানাও, আরও নানান জিনিস তোমরা জানাও কমেন্ট করে। তো তার উপর নির্ভর করে আমি আমার পরের ভিডিওটা দিয়ে থাকি। তো এইবারে আর সেটা হয়নি। এইবারে একজন সাবস্ক্রাইবার সরাসরি আমাকে বলেছিল যে এই বিষয়টার উপর একটা ভিডিও বানাতে। তো এই বিষয়টা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই ডেপথে যাওয়ার একটা বিষয়। তো এই কোয়েশ্চেনটা ডেপথে যাওয়ার আগে আমি একটা ভালো খবর দিই যে রিসেন্টলি আমাদের চ্যানেলে 100-এর বেশি ভিডিও আপলোড হয়ে গেছে। তো এখনো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যেন 3-4টে ভিডিওই দিয়েছি, এই যেন সেই দিন থেকেই ভিডিও দেওয়া আরম্ভ করলাম। খুবই নতুন নতুন মনে হয়। 100টার ওপর যে ভিডিও দিয়ে দিয়েছি আমার এখনো বিশ্বাস হয় না। এই সবটা পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা লাইক করো, কমেন্ট করো, ভিডিওগুলোকে শেয়ার করো। আর প্রায় আমি খেয়াল করে দেখলাম অ্যানালিটিক্সের মাধ্যমে তো দেখা যায় কোন কোন বয়সী লোকেরা দেখছে। আমি খেয়াল করে দেখলাম যে প্রায় প্রত্যেক বয়সী লোকেরাই দেখছে। তো এই জিনিসটা জেনে খুব ভালো লাগে, যেহেতু আমি এডুকেশনাল ভিডিওস বানাই, মোটিভেশনাল ভিডিওস বানাই, সেলফ হেল্পের ভিডিও বানিয়ে থাকি। তো সেখান থেকে তোমরা শিখছো, তোমাদের শেখার কত আগ্রহ রয়েছে, জানার কত ইচ্ছে আছে সেই সব জিনিসগুলো থেকে, তার জন্যই তো এত লোক দেখে, সেটা জেনেও ভালো লাগে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে আগে একটা লাইক করে দাও। তো লাইফে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এজে বিভিন্ন রকমের ডিসিশনস নিয়ে থাকি। এবার আমরা কি হয় সবসময় চেষ্টা করি সেই ডিসিশনগুলো যেন সঠিক হয়। লাইফে সঠিক ডিসিশন কি করে নেব একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে, নিজের নলেজ থেকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। এর বাইরেও তোমাদের মতামত থাকতে পারে, সেগুলো কমেন্টে জানিও তোমরা কি বলতে চাইছো। সেগুলো থেকে বুঝে আমি আরো বিস্তারিত বলার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব বিষয়গুলোকে। তো বিষয়টা হচ্ছে সঠিক সিদ্ধান্ত কি করে নেওয়া যায়। দেখো সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে সঠিক সিদ্ধান্ত আমরা কোন জিনিসগুলোকে বলছি, এক্স্যাক্টলি কোন ডিসিশনগুলোকে আমরা বলি যে হ্যাঁ এগুলো আমাদের রাইট ডিসিশন। দেখো পাস্ট লাইফে আমরা বিভিন্ন রকমের ডিসিশন এর আগে নিয়ে এসেছি, তার মধ্যে কিছু ডিসিশন রং ছিল, কিছু রাইট ছিল, তাই তো। তো রাইট ডিসিশন কি করে নেওয়া যায়, কোনগুলোকে রাইট ডিসিশন বলছি সেটা জানা দরকার, তাই তো। আজ অবধি আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে এসেছি সেই সমস্ত সিদ্ধান্তের মধ্যে যতগুলো সিদ্ধান্ত আমাদের ফেভারে রয়েছে, যা আজ অবধি আমাদের ক্ষতি করেনি, যেগুলো আমাদের পক্ষে ভালো হয়ে আসছে, সেগুলোকেই আমরা রাইট ডিসিশন বলি। আর ইন ফিউচার সেরকম ধরনের ডিসিশনই আমরা নিতে চাই, ওকে। তো সেগুলোকেই আমরা বেসিক্যালি রাইট ডিসিশন বলি। এবার কি করে এটা হতে পারে যে আমরা বেশি থেকে বেশি রাইট ডিসিশন নেব। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, কেউ না হাত গুনে বলতে পারে না যে ইন ফিউচার কি হতে চলেছে। আমরা নিজের কল্পনার উপর ভিত্তি করে, নিজের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে, কিছুটা নিজের মনের আবেগের উপর ভিত্তি করে ডিসিশন নিয়ে থাকি। এবার তার মধ্যে কিছু ভুল হয়, কিছু ঠিক হয়। তো বেসিক্যালি কি হয়, আমরা আমাদের ফিউচার লাইফ সম্পর্কে কিছু প্রেডিক্ট করি, আর তার উপর নির্ভর করে আমাদের পুরো লাইফটা কাটে। এবার দেখো এই যে তুমি ডিসিশনগুলো নিচ্ছ, এই ডিসিশন মেকিং দু ধরনের হয়, দুটো মেন জিনিসের উপর বেস করে হয়। এক হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল মাইন্ড, ওকে, বা যেটাকে তুমি বলতে পারো আমাদের লজিক্যাল মাইন্ড, যেখানে আমরা অনেক বেশি ভেবে চিনতে প্র্যাকটিক্যালিকে তার মধ্যে ইনক্লুড করে তার মধ্যে রিয়েলিটিকে এনে যতটা সম্ভব, মানে যেটাকে বলা প্র্যাকটিক্যাল ভাবে কোনো ডিসিশন নেওয়া, ওকে, তার মধ্যে বাস্তব থাকা চাই। এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে আমরা একটা ডিসিশন নিই, সেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল মাইন্ড থেকে ডিসিশন নেওয়া। আর একটা কি হয়, আর একটা যে সেকেন্ড যেটাকে বলা যেতে পারে মেনলি, ওটা হচ্ছে ইমোশনালি কানেক্টেড কোনো কিছু, মানে খুব আবেগপ্রবণ হয়, যেটাকে বলে মন থেকে কোনো ডিসিশন নেওয়া, যে আমার মন বলছে তাই আমি এটা করছি।
তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা মন থেকে ডিসিশন নিয়ে কোনো কিছু করেছে তাদের লাইফে অনেক বড় কিছু করতে পেরেছে। আবার যারা অনেক কিছু ভেবে প্র্যাকটিক্যালিটিকে মাথায় রেখে রিয়েলিস্টিক ভাবে নিজের গোল সেট করেছে, নিজের ডিসিশনকে নিয়েছে, তাদেরও লাইফ শর্ট আউট। তারাও অনেক ভালো কিছু করছে ইন ফিউচার। তারা পাস্টে কোনো ভালো ডিসিশন নিয়েছে আর এখন সেই ডিসিশনটা ভালো ফল দিচ্ছে, এরমও হয়েছে। আবার তার উল্টোটাও হয়েছে, দুটো ক্ষেত্রেই, মানে দুটো ক্ষেত্রেই ভালো হয়েছে খারাপও হয়েছে। তো এক্স্যাক্ট কোনো ফর্মুলা নেই এটার জন্য যে ইন্টেলেকচুয়াল মাইন্ড দিয়ে তুমি ডিসিশন নিলেই তোমার সাথে ভালো হবে, অথবা ইমোশনালি কানেক্টেড হয়ে তুমি কিছু করলেই, মন থেকে যেটা আসছে সেটা ভেবে করলেই তোমার সাথে ঠিক হবে, ভুল হবে না। দুটোই হতে পারে, দুটো হওয়ার সম্ভাবনাই রয়েছে। তাই এক্স্যাক্ট ফর্মুলা তো নেই। তাহলে কি করা যায়? তাহলে কোনটা ঠিক আর কোনটা ভালো? আমি যদি বলি দুটোই ঠিক, দুটোই ভালো, এবার তুমি বলতে পারো যে এটা আবার কেমন উত্তর হলো? দুটোই ঠিক দুটোই ভালো কি করে হতে পারে, তাই না? দেখো, এটা হচ্ছে অনেকটা কয়েনের দুটো সাইডের মতো, লাইক হেড অ্যান্ড টেল, তাই না? দুটোই থাকা জরুরি। এবার এই দুটো অ্যাসপেক্টকে লাইফের কোন কোন সময় কিভাবে কখন অ্যাপ্লাই করবে সেটাকে বুঝতে হবে। এবার সেটা কি করে করবে? লাইফের যে ছোট ছোট ডিসিশন মেকিং জায়গা আছে, যেখানে বেশি ভাবার প্রয়োজন নেই, সেই সমস্ত যখন ডিসিশন তুমি নিচ্ছ তখন সেগুলো তোমায় নিতে হবে ইমোশনালি কানেক্টেড হয়। তখন মন যা বলছে করে দাও। লাইক এক্সাম্পল, ধরো তোমার কিছু খেতে ইচ্ছা করছে, রাইট? তোমার কিছু খেতে ইচ্ছা করছে, বাট তুমি অত ভাবছো যে এটা খাবো কি খাবো না, খাবো কি খাবো না, বাট মন থেকে খুব খেতে ইচ্ছা করছে, খেয়ে ফেলো, কোনো অসুবিধা নেই, ওকে? বাট এটাকেই যদি আমি অন্য এক্সপেক্ট থেকে দেখি, ধরো ইন্টেলেকচুয়াল মাইন্ডকে দেখি যে ওই খাবারটা তোমার পছন্দ, ধরো যেই খাবারটা তোমার খেতে ইচ্ছা করছে সেটা মিষ্টি আর তোমার সুগার রয়েছে, ডাক্তার তোমাকে মিষ্টি খেতে বারণ করেছে, ওকে? তো তোমার ইন্টেলেকচুয়াল মাইন্ড বলছে ওটা খাস না, ওটা খেলে তো শরীরের ক্ষতি করবে, বা এমন কোনো খাবার আছে মিষ্টির জায়গায় যেটাতে তোমার অ্যালার্জি হয়, রাইট? তো ডক্টর তোমাকে বারণ করেছে যে এই খাবারটা খাবে না, এটা থেকে তোমার অ্যালার্জি হয়, বাট তোমার সেই খাবারটা পছন্দ, দেখে দেখে ওই খাবারটাই তোমার পছন্দ, তোমার মন বারবার বলছে, তখন কি করা উচিত? তখন ডিসিশনটা কার ওপর নির্ভর করে নেবে? নিজের মনের ওপর নাকি ইন্টেলেকচুয়াল মাইন্ডের ওপর? অবভিয়াসলি ইন্টেলেকচুয়াল মাইন্ড, কারণ ওখানে প্র্যাকটিক্যালিটি আছে, ওখানে বাস্তব আছে। তোমার ইন্টেলেকচুয়াল মাইন্ড তোমাকে বলছে যে ওইটা খাস না, ওটা খেলে তোর অ্যালার্জি হবে, তোর শরীর অসুস্থ হয়ে পড়বে, আর তুমি সেটা করবে না। তো তখন কি করতে হয়? তখন অবভিয়াসলি নিজের ইন্টেলেকচুয়াল মাইন্ডকে ব্যবহার করতে হয়। বোঝাতে পারলাম? আমি দেখো, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি যতটা সম্ভব, যাতে তুমি বুঝতে পারো। আমি সহজ থেকে সহজ এক্সাম্পল দিচ্ছি, তাও যদি না বুঝতে পারো অবভিয়াসলি কমেন্ট করবে, তাহলে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো। কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত কমেন্ট করে জানাবে যে তুমি কতটা বুঝতে পারছো, কি বুঝতে পারছো, ততক্ষণ আমি বুঝবো না, রাইট? তাই তোমার মতামতটা অবশ্যই কমেন্ট করবে, তার উপর নির্ভর করে আমি তোমাকে বোঝাতে পারবো, বলতে পারবো, ঠিক আছে? এছাড়া অন্য কিছু যদি আরো বলার থাকে সেগুলো কমেন্ট করতে পারো, তার উপর নিয়ে আমি ভিডিও বানাই। তো ভিডিও মাঝখানে এরম টপিক বলতে বলতে ইন্টারেক্ট করার জন্য সরি। তো যেখানে ছিলাম, এটা গেল আমাদের ইমোশনাল মাইন্ড বা ইমোশনাল অ্যাসপেক্ট বলতে পারো, ইমোশনালি কানেক্টেড হয়ে মন থেকে কোনো কিছু ডিসিশন নেওয়া বলতে পারো। এবার চলে আসি আমরা আরেকটা যে মেন এক্সপেক্ট রয়েছে, একটা তো গেল ইমোশনাল, আর একটা হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল মাইন্ডের ক্ষেত্রে কি হয়, লাইফের যে বড় বড় ডিসিশনগুলো আছে, লাইফের বড় বড় ডিসিশন কি হয়? উদাহরণস্বরূপ আমি বলতে পারি রিলেশনশিপ, ক্যারিয়ার, আর কি, এইগুলোই আছে। এই হাতে গোনা 3-4টে জিনিসই আছে, দুটো বললাম, এই 3-4টে জিনিসই আছে এরকম হাতে গোনা। সো এইগুলোর ক্ষেত্রে যখন তুমি ডিসিশন মেকিং করবে, তখন অবভিয়াসলি নিজের ইন্টেলেকচুয়াল মাইন্ডকে আনো, সেখানে নিজের ইন্টেলেকচুয়াল মাইন্ড আনা প্রয়োজন। তুমি যখন কোনো ক্যারিয়ার চুজ করছো, কোনো রিলেশনশিপ ডিসিশন নিচ্ছ, আমি ক্যারিয়ার নিয়েই বলছি, তুমি যখন কোনো ক্যারিয়ার চুজ করছো তখন তার উপর নির্ভর করছে তোমার ইন্টেলেকচুয়াল মাইন্ড, তার উপর নির্ভর করছে তোমার স্কিল, তোমার অভিজ্ঞতাগুলো কি আছে, তোমার ভালো লাগাগুলো কি আছে, কোন কোন জিনিসের উপর তোমার এক্সপার্টিস আছে, তোমার পাস্ট ব্যাকগ্রাউন্ড কিরম ছিল, সেই সমস্ত জিনিসগুলো তোমার ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলে, ওকে? তোমার ফিউচার ক্যারিয়ার কিরম করতে চাইছো তোমার স্কিলের উপর নির্ভর করে, তাই না? তো তখন ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে কি হয়, তখন তোমাকে তোমার ইন্টেলেকচুয়াল মাইন্ড সম্পর্কে ভাবতে, তখন তোমার ইন্টেলেকচুয়াল মাইন্ড দিয়ে তোমাকে ভাবতে হয়
যে কোন জিনিসটা তোমার জন্য সঠিক হবে। তখন সেই সমস্ত জিনিসগুলোকে বোঝার জন্য, ডিসিশন নেওয়ার জন্য তার মাঝখানে প্র্যাকটিক্যালিটিকে আনতে হয়, ইন্টেলেকচুয়াল মাইন্ড দিয়ে ভাবতে হয় সেই সমস্ত জিনিসগুলোকে, বিভিন্ন দিক ভেবে, বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে ভেবে, দেখে বুঝে দেন কোনো একটা ক্যারিয়ারকে চুজ করতে হয় যে সেটা সাস্টেন করবে কি করবে না। এবার ইন ফিউচারে কি হতে চলেছে তুমি তো জানো না, বাট যতটা সম্ভব রিয়েলিস্টিক থেকে বিভিন্ন জিনিসগুলোকে দেখে, ঠিক ভুল প্রোজ অ্যান্ড কজগুলোকে দেখে তারপর গিয়ে ডিসিশন নিতে হয়। তো এই হলো দুটো অ্যাসপেক্ট, বোঝাতে পারলাম? তো পুরো ভিডিওটাকে যদি আমার সাম আপ করতে হয় তাহলে আমি বলবো যে লাইফে যত ছোট ছোট প্রবলেমগুলো আছে, যত ছোট ছোট ডিসিশন মেকিংগুলো আছে, সেগুলো তুমি যত ইচ্ছা নিজে ইমোশনাল মাইন্ড দিয়ে নাও, যত ইচ্ছা তুমি সেগুলো ইন্টেলেকচুয়াল মাইন্ড দিয়েও নাও, দুটো বোথ এক্সপেক্টকেই ব্যবহার করো, কোনো অসুবিধা নেই, সত্যি বলছি কোনো অসুবিধা নেই। তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করতে পারো, অথবা দুটো জিনিসকেই ব্যবহার করে তুমি ছোট ছোট ডিসিশন মেকিংগুলো করতে পারো। বাট যখন লাইফে বড় বড় সিদ্ধান্ত যেগুলো হয়, যেগুলো তোমার লাইফ লং চলে, যেগুলো লং টার্মও বলা ভুল হবে, যেগুলো তোমার হোল লাইফের জন্য থেকে যায়, সেই সমস্ত ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কি হয়, তোমার ইন্টেলেকচুয়াল মাইন্ডকে আনা প্রয়োজন। তখন তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে, তখন তোমাকে রিয়েলিস্টিক বিষয়গুলোকে আনতে হবে যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল, প্লাস কি করা উচিত কি করা উচিত না। পারলে বড়দের হেল্প নাও, পারলে সেই পার্টিকুলার ফিল্ডে যারা আছে তাদের থেকে অ্যাডভাইস নাও, তাদের থেকে শোনো। হ্যাঁ, এখানে একটা বড় জিনিস বোঝার কি আছে, যখনই তুমি তোমার ক্যারিয়ার গোল চুজ করছো, যখন তুমি চুজ করছো যে তুমি কি করবে কি করবে না, পার্টিকুলার সেই ফিল্ডে যারা আছে বা তারা যারা করেছে তাদের থেকে অ্যাডভাইস নাও, ঠিক আছে? কোনো নন পার্সনের থেকে নিও না, মানে যারা সেই ফিল্ডের সাথে যুক্তই না এমন কাউকে জিজ্ঞেস করো না, ঠিক আছে? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সময় রাইট সোর্স থেকে রাইট নলেজ নেওয়া উচিত, ঠিক আছে? তবেই সেটা কাজ করে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আমি জানি তোমরা প্রচুর শেয়ার করছো এই মুহূর্তে তোমাদের যে রিয়াকশানটা আছে সেটা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। প্লাস তোমরা কমেন্ট করেও জানাচ্ছ, বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, আমাকেও মোটিভেট করে। আমি তোমাদের মোটিভেট তো কী করি, তোমরা আমাকে মোটিভেট করে দাও কমেন্ট করে, লাইক করে। তো ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই ছিল আজকে ভিডিও, আমি সৌভিক ছিলাম তোমার সাথে দেখা হচ্ছে পাশের ভিডিওতে। টিল দেন আমি আছি।